আমার উদ্দেশ্য পাণ্ডিত্য জাহির করা নয়, আমার উদ্দেশ্য কবি হওয়া নয়, আমার উদ্দেশ্য দুনিয়ার বড় বৈজ্ঞানিক হওয়া নয়। আমার উদ্দেশ্য দুইটা, একটা শানে রিসালাতকে হেফাজত করব, ইসলামকে রক্ষা করব, আর দুশমনে খোদা, দুশমনে রসুল, দুশমনে আউলিয়া ইকরামকে আমি কঠোর হস্তে দমন করব, যে তাদের কাটে কর রাখ দিয়া শেখে নজদীক কা সর, যে নজদিয়ত, দেওবন্দিয়ত, ওয়াহাবিয়ত, লামাযহাবিয়ত, কাদিয়ানিয়ত সহ যত বাতিল ইসলামের নামে বইফুর যত বাতিল ফেরক উঠেছে সবার কলা কামা করব, সবার মূল উৎপাদন করব, এবং শানে রিসালাতকে তাহাফুজে নামুসে রিসালাত করব, শানে রিসালাতকে সাধ্যমতো তুলে ধরবো, এবং হানাফি মযহাবের সাধ্যমতো খেদমত করব। আলা হযরতের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? এক কথায় ইসলাম রক্ষা, ইসলামের খেদমত। আলা হযরত পৃথিবী ঘুরে না, পৃথিবী স্থির আছে, এই কিতাব লিখেছেন ঠিক, সেখানেও উদ্দেশ্য ইসলাম রক্ষা। অর্থনীতির উপর কিতাব লিখেছেন, ভূতত্ত্ববিদের উপর কিতাব লিখেছেন, কেমিস্ট্রির উপর কিতাব লিখেছেন, অনেক বিষয় কিতাব লিখেছেন, কিন্তু টার্গেট কি, কেন লিখছেন? ওহে আলা হযরত, আপনার উদ্দেশ্যটা কি? তখন আলা হযরত নিজের উদ্দেশ্য কোরআন শরীফ থেকে বের করে দিয়েছেন। কোরআন শরীফের আয়াত থেকে আলা হযরত নিজের জন্ম তারিখ বের করেছেন, নিজের ইন্তেকাল তারিখ বের করেছেন। কোরআন শরীফের সূরা মুজাদালার একটা আয়াত আছে, সেখানে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। সেখানে ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু একটা কথা আছে, অনেক কথা সেখানে। এই আয়াতের মধ্যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এই আয়াতটাকে একত্রিত করলে আবজাদি হিসেবে 1272 হয়, 1272 হয়। এই 1272-এ আলা হযরত জন্ম গ্রহণ করেছে। আলা হযরত সেখানে বলছেন, এখানে আমি আদমের জন্ম তারিখ এখানে আছে। যদিও বা আয়াতটা আলা হযরতের শানে নাযিল হয় নাই, আয়াতটা নাযিল হয়তো 1400 বছর 1300 বছর আগে, কিন্তু কোরআন শরীফে সব আছে, সব আসের ভিতর আলা হযরতের জন্ম তারিখও আছে, আপনার আমার জন্ম তারিখও আছে। তো এখানে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আলা হযরত নিজের দিকে ইশারা করে বলছেন কোরআন শরীফের আয়াত থেকে, এমন একটি আয়াত থেকে বের করেছেন যে আয়াতে বলা হচ্ছে, তরজমা করছে যে তাদের কলবের মধ্যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, তাদের কলবের মধ্যে ঈমান লিখে রাখছেন, এবং গায়বী পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা সাহায্য করা হয়, জিবরিল আমিন দ্বারা তাদেরকে সাহায্য করা হয়। আলা হযরতকে সেরকম সাহায্য করা হয়েছে। আলা হযরত নিজের বলে এত কিছু লেখেন নাই, গায়বী বলে লিখেছেন। আলা হযরত যখন ফতোয়ায়ে রাজবিয়া লিখেছেন, তখন সেটার নাম দিয়েছেন আল আতায়ান নববিয়্যা ফিল ফাতাওয়ার রাজবিয়্যা। সেখানে আতায়ান নববিয়্যা মানে আল্লাহর নবী সাহায্য করেছেন, এক ডিলে দুই পাখি। আলা হযরত বলছেন, হে দেওবন্দি তথা রসুলের দুশমনরা, তোমরা মনে করছো, তোমরা বিশ্বাস করছো এবং তোমরা প্রচার করছো নবী সাহায্য করতে পারে না। দেখো আমার কিতাবের নামেই আল আতায়ান নববিয়্যা, নবীর সাহায্যওয়ালা কিতাব। এমন কিতাব যে কিতাবের মধ্যে 206টা রিসালা দুনিয়াবাসী আর কোনোদিন শুনে নাই। দুনিয়াবাসী 2 in 1, 3 in 1, 5 in 1, একের ভিতর 10, একের ভিতর 9, একের ভিতর 19, অনেক কথা শুনেছে, কিন্তু একের ভিতর 206, একের ভিতর 206 আজকেই প্রথম শুনেছে, এখনই প্রথম দেখেছে। আলা হযরত দুনিয়াবাসীকে দেখিয়েছেন, আলা হযরত একের ভিতর 206 লিখেছেন। এটা ফতোয়া রাজবিয়া। যা হোক, কথা লম্বা, আসলে কি বলবো, আজকের অনুষ্ঠানটা কি সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আলা হযরত 1500 কিতাব লিখেছেন, আল্লাহ পাক একজন মানুষ পাঠিয়েছেন। আলা হযরত আগেও অনেক মুজাদ্দিদ ছিল, অনেক কাজ করেছেন। সুয়ুতি 500-এর অধিক কিতাব লিখেছেন, শেখ মুহাক্কিক দেহলভী অনেক কিতাব লিখেছেন, গাজ্জালি অনেক কিতাব লিখেছেন, ইমাম আজম আবু হানিফা ইমাম আজমের ছাত্র, এবং আল্লামা কুসতালানী, আসকালানী, এরা অনেক কিতাব লিখেছেন। কেউ কাউকে কারোর সাথে তুলনা করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু কথার মধ্যে এসে যায়।
বলছিলাম আলা হযরত যে এতগুলো কিতাব লিখেছেন, এর আগেও কিতাব লিখেছেন, অনেক মুসান্নিফিনরা আছে এবং পরেও অনেক আছেন, এখনো অনেক কিতাব লিখেছেন, কিন্তু আলা হযরতের একটা কিতাবের মতো আলা হযরত যে একটা কিতাব লিখছেন সেরকম পাণ্ডিত্য দলিলওয়ালা শক্তওয়ালা কিতাব আলা হযরতের পরবর্তী এখনো পর্যন্ত 105 বছর গেছে, কই কোন ওয়াবি বাতিল তো দূরের কথা, সুন্নি তো লিখতে পারে নাই। আলা হযরত এখনো পর্যন্ত বেমিসাল, অতীতের সাথে তুলনা দিচ্ছি না, সুয়ুতির থেকে শ্রেষ্ঠ বলবো না, আসকালানি কোস্তালানির সাথে তুলনা দেব না, এটা একটা আমাদের আকীদার ব্যাপার। আর সাবেকুন যারা আগে গেছেন তারা আগে গেছেন, ঠিক আছে, কিন্তু আলা হযরতই যে আলা হযরত যখন যেই সময় আসতেছেন তখন অনেক বাতিলদের অনেক ছড়াছড়ি, একটা দুইটা বাতিল না, ইমাম রাব্বানী, মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ ফারুকী একজন দ্বীন এলাহির বিরুদ্ধে, বাদশাহ আকবরের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে কলম ধরেছিলেন, দুই তিনটা বাতিল ফেরকার বিরুদ্ধে কলম ধরেছেন, কিন্তু আলা হযরত কয়টা? আলা হযরত এই যে 72 ফেরকা, আলা হযরত 72 ফেরকার বিরুদ্ধে কলম ধরেছেন, যদিও বা প্রকাশ্যে 72 ফেরকা আসে নাই। 72 ফেরকার বিরুদ্ধে কলম বা জেহাদ করার জন্য শুধু আলা হযরতকে গবেষণা করলে চলবে। বর্তমানে অনেক ফেতনা যেখানে দেখাচ্ছে সবগুলোর জবাব আলা হযরত দিয়ে রেখেছেন। এই যে আলা হাদিস এখন উৎপাত করতেছে, আলা হযরত জবাব দিয়ে রেখেছেন, একটা দুইটা নয়, 12টা কিতাব লিখেছেন, 12-14টা কিতাব লিখেছেন। এই যে কিছুক্ষণ আগে যে কাজিয়ানীদের বিরুদ্ধে 6টা কিতাব লিখেছেন, একটা কিতাব মানে এক একটা বিরাট নাঙ্গা তলোয়ার আলা হযরত। তো আলা হযরত এতগুলো কিতাব লিখেছেন, এগুলো আমরা যারা মাদ্রাসায় পড়ি আমরা পড়তে পারতেছি, কিন্তু মাদ্রাসায় পড়ুয়া আমরা আছি 1 লাখের মধ্যে 1000, 1 লাখের মধ্যে বর্তমানে 1000, তাও বেশি বলতেছি মনে হয়। তাহলে আরো 99,000 মানুষ, তো তারা মুসলমান তো টিকবে কেমনে? তাদের মুসলমান, আর যারা যারা মাদ্রাসায় পড়ছে তারা সবাই আবার বর্তমান এলমিয়ানা দৈন্যতা অভাব চলছে, সেই কারণে মাদ্রাসা পড়ুয়ারাও আরবি বুঝে না, ফার্সি বুঝে না, উর্দু বুঝে না, অথচ আলা হযরত আমাদের জন্য সম্পদ তুলে রেখে গেছেন। এইগুলো আমাদের ভাষায়, পৃথিবীর প্রত্যেক ভাষায় ট্রান্সলেট হচ্ছে, কিন্তু আমাদের বাংলা ভাষায় ট্রান্সলেট হওয়া দরকার। আব্দুল মান্নান সাহেবকে স্মরণ করছি, বদিউল আলম রেজভীকে স্মরণ করছি, আমাদের ডক্টর ইসমাইল নোমানীকে স্মরণ করছি, এবং আজকের যিনি আলোচিত এবং সংবর্ধিত, আজকের যিনি আমাদের সম্মানিত একটা ব্যক্তিত্ব, আমাদের আনোয়ারার গৌরব, চট্টগ্রামের কৃতি সন্তান, আনোয়ারের কৃতি সন্তান, গোটা চট্টগ্রামের গৌরব ডক্টর ইউসুফ জিলানীকে স্মরণ করছি। উনি কাজ করেছেন ওনার জন্য না, আমরা গত পরশু হলের মধ্যে বিশাল 4-5 হাজার মানুষ, ওই মানুষের মাধ্যমে আমরা একটা মাহফিল করেছি, অনেক টাকা পয়সা খরচ করেছি, অনেক কিছু হয়েছে, কিন্তু এটার অ্যাকশন থাকবে 5 দিন, 6 দিন, 1 মাস, 1 বছর, কিন্তু ডক্টর ইউসুফ জিলানী যে কাজগুলো করেছেন এগুলোর প্রতিফলন এবং এগুলোর অ্যাকশন থাকবে যুগের পর যুগ। আমাদের সাধারণ শিক্ষিত স্কুল কলেজ মাদ্রাসা এবং সাধারণ শিক্ষিতদের কাছে আমরা আলা হযরতকে পরিচয় করে যাচ্ছি। এটা আমরা ধরবো যে আলা হযরতের বিশাল লাইব্রেরি থেকে একটা দুইটা কিতাব বাংলা করে কিছুটা হলেও আলা হযরত পরিচয় করে দিতে পারছেন ডক্টর ইউসুফ জিলানী, এটা শেষ নয়। উনি মহান উদ্যোগ নিয়েছেন। এই যে রাসায়েলে রজভিয়া বর্তমানে যেটা 100 বছর, আলা হযরতের 100 বছর পূর্তি উপলক্ষে 2টা কিতাব বের হয়েছে, একটি হচ্ছে 50 খণ্ডওয়ালা রাসায়েলে রজভিয়া, একটা হচ্ছে 20 খণ্ডওয়ালা আরেকটা কিতাব জাহানে ইমামে আহমদ রেজা। এই কথাগুলো আলা হযরতের গোটা স্টাডিকে সংক্ষেপ করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের উপর দায়িত্ব এসে পড়েছে। ডক্টর ইউসুফ জিলানী আজকে আমাদের সকলের দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব আমাকেও পালন করতে হবে, আমাদেরকেও পালন করতে হবে। এখানে সবাই শিক্ষিত, একটু সচেতন হতে হবে। মোকাবেলা করতে হলে তো অস্ত্র লাগবে,
আল ইসনাদু মিনাদ দ্বীন, আল্লামা ইবনে মুবারক বলেছিলেন আল ইসনাদু মিনাদ দ্বীন, লাউলাল ইসনাদ লাকালা মান শাহ মা শাহ, যে সনদ না থাকলে যুদ্ধ কি দিয়ে করবেন। ঠিক তেমনি ভাবে আলা হযরত দাহর মে নজদিয়ু কি সওয়ালাত কা বনকে আহমদ রেজা এক জবাব আ গয়া, আলা হযরত জবাব হয়ে এসেছেন। আলা হযরত প্রত্যেকটা সব কথার উত্তর দিয়েছেন আলা হযরত একটা দিয়ে, যে নয়ে তরজু মেরি নয়ে রঙ্গ মেরা, নয়ে তরজু মেরি নয়ে রঙ্গ মেরা, इरशाद আহিবা नात के था ना चाहिए বিপড়া জান। আল্লাহ হযরত চার ভাষায় যখন শেয়ার লেখেন শেষের দিকে বলছেন, চার ভাষায় শেয়ার লেখে পাণ্ডিত্য জাহের করা এটা আমার নীতিও না, আদর্শও না। আমার দুই ভাই, আমার বন্ধু, একজন এরশাদ আর একজন নাতেক, এই দুজন আমাকে চার ভাষায় নাত লিখতে বলছেন। এই জন্য আমি ঠেকায় পড়ে তাদের অনুরোধ রক্ষা করে আমি এই নাতটা লিখেছি। অর্থাৎ আমার উদ্দেশ্য পাণ্ডিত্য জাহের করা নয়, আমার উদ্দেশ্য কবি হওয়া নয়, আমার উদ্দেশ্য দুনিয়ার বড় বৈজ্ঞানিক হওয়া নয়। আমার উদ্দেশ্য দুইটা, একটা শানে রিসালাতকে হেফাজত করব, ইসলামকে রক্ষা করব, আর দুশমনে খোদা, দুশমনে রসুল, দুশমনে আউলিয়া ইকরামকে আমি কঠোর হস্তে দমন করব, যে তাদের কাটে কর রাখ দিয়া শেখ নজদীক কা সর, যে নজদিয়ত, দেওবন্দিয়ত, ওয়াহাবিয়ত, লামজহাবিয়ত, কাদিয়ানিয়ত সহ যত বাতিল ইসলামের নামে বইফুর যত বাতিল ফেরক উঠেছে সবার কলা কামা করব, সবার মূলোৎপাটন করব, এবং শানে রিসালাতকে তাহাফুজে নামুসে রিসালাত করব, শানে রিসালাতকে সাধ্যমতো তুলে ধরব, এবং হানাফি মযহাবের সাধ্যমতো খেদমত করব। এমন ভাবে আল্লাহ পাক কবুল করেছেন। আমার আগে বদিউল আলম রিজভী সাহেব বলে দিয়েছেন, উনি আয়াত মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতি রাসূলিল্লাহ, এবং উনি মুজাদ্দিদ, কারণ তাকে গায়বী পক্ষ থেকে সাহায্য হয়েছে। ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ হযরত যেহেতু মুজাদ্দিদ, তাকে গায়বী পক্ষ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন দ্বারা তায়িদ করেছেন, সাহায্য করেছেন। সেই কারণে আল্লাহ হযরত দ্বারা সম্ভব হয়েছে, আমার দ্বারাও সম্ভব হবে, আপনার দ্বারাও সম্ভব হবে, যদি গায়বী সাহায্য হয়। গাজী মিয়াত আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি যেখানে যাচ্ছেন, যেদিকে যাচ্ছেন সেদিকে জয়লাভ করছেন কিভাবে? গায়বী সাহায্য। গায়বী সাহায্য ছাড়া সুন্নিয়ত অতীতেও টিকে নাই, এখনো টিকবে না। সুতরাং গায়বী সাহায্য পেতে হলে উসুল ঠিক রাখতে হবে, মূল ধারায় থাকতে হবে, মূল উসুলে থাকতে হবে। নিজের জিদের মধ্যে থাকলে হবে না, এবং নিজের গোমরাহির মধ্যে থাকলে হবে না। আল্লাহ হযরত আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে গিয়েছেন।